ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে 15 দিনে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 272 জন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এরই মধ্যে জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়ি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। ঝালকাঠি সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। এখানে 100 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 12 জন। সম্প্রতি ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সদর হাসপাতাল ছাড়াও রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ও কাঠালিয়ায় চিকিৎসা নিচ্ছেন 1 জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে 15 জুন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 272 জন। আক্রান্তের এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আমাদের হসপিটাল যে ডেটা সেটা বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয় গত বছরে এই জুন মাসের এই মাঝামাঝি সময়ের তুলনায় এবছর জুন মাসের মাঝামাঝি সময় প্রায় দ্বিগুণের মতো রোগী। এরই মধ্যে জেলা শহরের 7টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। হঠাৎ ভাইরাসের প্রকোপ কেন বেড়ে গেল? এডিস মশক নিধন কার্যক্রমে ভাটা পড়াকে দায়ী করছেন রোগী ও স্থানীয়রা। শহরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার দরকার ওইভাবে পৌরসভার লোকে করে না। গা ব্যথার জ্বর, পরে আমি ডাক্তার দেখাইলাম, রাইতে আমার ফিকি সেরেছে, স্যালাইন দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এই কারণে মশা আক্রান্ত হয়ে 4 দিন যাবৎ ঝালকাঠি হাসপাতালে ভর্তি। পৌরসভার থেকে যে ঔষধটা ছিটানো হয় বোমবার দিয়ে, সেই আইওয়াশ করে সামনে শহরের কিছু কিছু জায়গায় সামনে থেকে বড় রাস্তার সামনে কিছু দিয়ে যায়, কিন্তু এই যে মহল্লার মধ্যে বিভিন্ন জায়গায় যে এরকম মশার উপদ্রব সেগুলো কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পৌর প্রশাসক বলছেন, মশা নিধনে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে, পাশাপাশি ড্রেন পরিষ্কারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা প্রতি ওয়ার্ডে রোস্টার করে আমাদের 4টা ফগার মেশিন দিয়ে আমরা নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছি। আমরা যে আমাদের ড্রেনগুলো আছে এবং খালগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি কোন রোগী কোন এলাকা থেকে আসছে তারও তালিকা তৈরি করা হচ্ছে। এখানে আমাদের প্রয়োজনীয় কনসালটেন্ট যারা আছে তারা চিকিৎসা দিচ্ছে, প্রয়োজনীয় স্যালাইন ওষুধপত্র আমাদের সবই আছে। আর আমরা যেটা করছি, এই পেশেন্টগুলো আমাদের হাসপাতালে যারা আসছে এরা আসলে কোথেকে আসছে এই ডাটাগুলো আমরা দিচ্ছি। জ্বর হলে দ্রুত পরীক্ষার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, যমুনা নিউজ।